Está en esa storeroom, sir. যেহেতু আপনার সময় কম স্যার, আমরা এখানে একটা আমাদের লাইভ দেখেছি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের যারা মেম্বার আছে গার্মেন্টস এই সামনে ভিতরেই আছে অনেকগুলো জায়গা স্যার আপনি কভার করা যায় এখানে দে আর কন্টিনিউয়াসলি আমাদের যত নিজস্ব পোশাক এরাই এখানে গার্মেন্টস স্টিচ করে এবং বাইরের ডিমান্ডের উপর ভিত্তি করে ওরা করে এটা এটাও কিন্তু আমরা ওই সময় ম্যাডামের সময় করা মানে যাদের কর্মমুখী যে যতগুলো ট্রেনিং এবং প্রোডাকশন ওইটিতে জানা এনশিওর করে দেন দিস ইজ জাস্ট এ কমার্শিয়াল এনি গার্মেন্টসের মধ্যে রাইট এটা স্যার আমাদের অরিজিনাল নিজেদের হাতে বাইরে থেকে কিছু না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেগুলো দেখলেই স্যার এরা খুবই চিপার এবং যে কেউ নর্মালি আমরা যখনই মেলায় যাই এটা সবাই আগে শেষ হয়ে গেছে বারান্দায় এবং লবিতে রাখার জন্য খুব সুন্দর এইভাবে করে রাখছে ওগুলো সব হ্যান্ডক্রাফটস ওগুলো নিজের হাতে করেছে নিজের হাতিটা ভীষণ নিজেরাই করেছে আপনি করে এগুলো তো এখন স্যার কার্পেটের অলরেডি হয়ে গেছে স্যার অলরেডি আমাদের দেশে এটা ডিমান্ড অনেক বেশি হ্যাঁ বড় কার্পেট বড়টা এখন সবাই তো বেড়ে এটা আপনি কি প্লাস্টিকের বানাচ্ছেন না প্লাস্টিক বাট ইয়াটা বাট উপরের ইয়াটা হচ্ছে বেদ দিয়ে আমাদের যেগুলো বানায় সেগুলোও তো তোমরা বানাইতে পারো না বেদের যেগুলো বেদ নট প্লাস্টিক ওটাও করে স্যার এখন মার্কেটে আবার এটা বেতেরটা তো কস্টলি হ্যাঁ কস্টলি আর সাস্টেইনেবল আমাদের এখন স্যার যারা রিক্রুটিং হওয়ার পরে দে হ্যাভ এ রিকোয়ারমেন্ট যে তারা আমল মার্কেট নিয়মে ডিফারেন্ট স্কিল ডিসাইড ইজ কমপ্লিট তুমি ওইটা জায়গাটা খালি করে খালি করে বেদ দিয়ে করে যে আরাম হয় আরাম হবে ঠান্ডা হয় কিন্তু ন্যাচারাল জিনিসের অনেক প্রয়োজন আমরা এবার বাজেটে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে একটা সেক্টর ক্রিয়েটিভের এই
সব ক্রিকেট যে যা দেখলাম এগুলো ক্রিয়েটিভের মধ্যে এটা কি ফর্মে এখন করা যায় আমরা বসে থাকবেন ব্রেক নিউজ না, কিন্তু আপনার গভর্নমেন্ট প্রেফারেন্স লাগবে তখন আপনি দেশের মধ্যে তো মার্কেটে সাইড অফ লিমিটেড বাইরে আমরা এই কোচিংটা কিন্তু আমাদের ফুল আছে মানে আমাদের সাথে করে একদম এক্সপোর্ট জন্য নিয়ে যেতে হবে ওই লেভেলে আরো আমাদের যে সুইডেন এদের এদের বেশ পেয়ে থেকে নাই এখান থেকে নিয়ে আরো এক্স্যাক্টলি ওইটাই পাবে না এবার লাগছেন আপনি এগুলো উডেন স্যার অরিজিনাল এটা পলিশ করেন দিক দিয়ে তারপরে জাস্ট স্পিরিট দিয়ে ঘষে দেন পরে স্পিরিট দিয়ে ঘষে কাপড় দিলে স্পিরিট দিলে কাপড় দিয়ে কারণ এরকম শাইনি হয়ে যায় मैं 50 लाख लोग एक काजी को রাইট স্যার मैंने तो हमारे এইভাবে ক্রিয়েটিভের মধ্যে পড়ে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে এই কাপড় তো এই কাপড় 50 দিয়ে लाख लोग के एक काजे এটা দিয়ে लगा फैक्ट्री করে দেওয়া হবে ওইটাই স্যার এটা ওইভাবে আমরা অলরেডি কিনে চেঞ্জ এটা কিভাবে করা যায় একটু plan না করা আছে স্যার আমি ব্রিফ করতে মোবাইল ওটার নাম যেন কি দেখাইছিল যে গাড়িতে বসে এটা নকশিকাটা একটা নকশিকাতে কয়দিন লাগে কাজের উপরে ডিপেন্ড করে কয় ঘন্টা লাগে ডিপেন্ড করে কাজের ডিজাইন কয়দিন লাগে তিনজন বাট এটা হচ্ছে টার্গেটের উপরে স্যার আপনি প্রোডাকশন লোকের টার্গেট যেমন আমাদের গার্মেন্টসের আগে কম ছিল তখন আমি টার্গেট সেট করে দিচ্ছি এখন কিন্তু এই টার্গেট এখন সেই টার্গেট না দেখতে হবে 3 জন 15 দিন কাজ করে দেখো এটা হচ্ছে নর্মাল আর কি না বাট এটা কমানোর সুযোগ আছে এবার বেশি রাখছি বিকজ তারা তো একটা নির্দিষ্ট গোলের যে প্রোডাকশন গোল সেটা নাই যেটা বাইরে কমার্শিয়াল লাইন আছে এটা ওই ইউকেতে একটা স্টোর আছে সারা যারা এটা ইউরোপের শপিং এ আছে মানে আমি একই স্টোরি আর কি ইউরোপের ওরা এই ধরনের ওদের ফার্নিচার সেকশন আছে মানে হাউসিং সেকশন ওখানে ওরা এই ধরনের মানে আপনার ট্রাই করে ডাইরেক্ট ওদের সাথে কথা বলে অনেকটা থ্যাংক ইউ ও আচ্ছা আচ্ছা এখান থেকে গোল করে তারপর কোন বানাচ্ছে না এটা কোন তো ওইটা
কোন বলে না? হ্যাঁ? নলি বলে। ওই বাংলায় নলি। তারপরে এটা যখন এখানে কাটছে এটা কি হ্যাঁ আমি তো বললাম তো দুটোতেই থ্যাংক ইউ এই জায়গায় ভালো মোহাম্মদ মিজানুর রহমান আর ওই যে সুপার এটা ফ্রেমটা বানাচ্ছে এটা মধ্যে বুননটা কে দেয় তোমরা না এটা কিসের মেশিন ও তেলের মেশিন এটা কি নাইলন রশি দিয়ে নাইলন যুগ দিয়ে করা যায় না কয়দিন লাগে একটা মানুষ একদিন এই প্রথমে একটা ওয়ার্ক এটা স্যার ওই যে টার্গেটের উপরে স্যার গোল এন্ড টার্গেট টার্গেট দিলে থ্যাংক ইউ হ্যাঁ দেখুন স্যার বারাদা রাখা যায় বৃষ্টি হবে না ভালো ছাদ রাখা যায় আস্তে দেখাচ্ছ না আমি জানি আপনাকে আপনার পাঁচ থেকে আমি ক্যামেরাম্যানটাকে বাইক এটা কত ফিট বাই কত ফিট মানে এগুলো যে 17 ইঞ্চি রয়েছে ওইটা সপ্তমজির মতো সাইজের সাথে তো আপনার এরকম একটা বানাতে কয়দিন লাগে আমাদের এইটা বানাতে 2 দিন লাগে। বানাতে 2 দিন লাগে। ধাক্কা দিলে খাইছি তোমার আমি এরপরে ধন্যবাদ বুঝছো আর 5 পাতা আছে ক্লোজ ফ্রেন্ড না হ্যাঁ না বিদেশিও আছে দেশিও আছে দুটো আছে গারলও আছে ছাগলও আছে মানে উই হ্যাভ অল কম্বিনেশন ছাগল আছে গারল স্যার ওই যে ভেড়া 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 বলে স্যার গারল আরেকটা মানে গারলের ভোটটা ভালো অ্যান্ড রোগ শোক কম হয়েছে রোগ শোক অ্যান্ড ভেরি কস্টলি আছে তাড়াতাড়ি আর ব্ল্যাক রুট আছে মানে আমাদের মেইন পারপাস হচ্ছে এখান থেকে আমরা শিখাই দিই স্যাম্পল থেকে ওরা আমরা এবং এখান থেকে সাপ্লাই দিই বিভিন্ন গ্রামে যাতে ওরা গ্রামে গিয়ে দেখেন পড়ে
এটা আমাদের এমপ্লয়মেন্ট স্যার জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। শেষে শেষেই তো বলে না না জাপানিজ, হ্যাঁ এটা ও চাইনিজ জাপানিজ কি বলে ধন্যবাদ। আরিগাতো একসাথে আমাদের পুরো বাংলাদেশের সবাই একসাথে ক্লাস করেছে। ইট ইজ আ হাইব্রিড কনসেপ্ট অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, যেখানে ইনস্ট্রাক্টররা সবাই একজন লিড ট্রেনার তো লিডার অফার করতে বলো। এইটা যেন আপনি আনমিউট করেন। ওকে, লিড ট্রেনার কথা বলো, কথা বলেন। ও আপনাকে এখানে দেখুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আপনার নাম কি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনি কোথায় আমার নাম বসে হচ্ছে আছেন? মোহাম্মদ তামামুন মিয়া স্যার। আচ্ছা, কোথায় বসে আছেন আপনি? স্যার আমি ঢাকাতে মধ্যবাজারে। ঢাকা থেকে আপনি আমাদের অফিস স্যার। কয়জনকে ক্লাস নিচ্ছেন ঢাকা থেকে? স্যার 149 জনকে স্যার। 149। কোন কোন জায়গা? স্যার আমাদের সেন্টার হচ্ছে বগুড়া আনসার ক্যাম্প একাডেমি, তারপর হচ্ছে রংপুর আনসার বিলিভ একাডেমি, তারপর হচ্ছে খুলনা, চট্টগ্রাম, তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশে আনসার একাডেমি গাজীপুর স্যার। না বগুড়া তো ওইখানে বসে আছে সাতলা দাঁড়ায়। এই লেখা আছে সবাই দেখি গাড়ি চান্স দিতে চায় না বগুড়া শুনতে পাচ্ছ? সবাই দাঁড়ায় থাকে, দেখানো বসে আছে। আনমিউট করেন সেটা স্যার বগুড়াকে আনমিউট করেন বগুড়া দাঁড়াও, সবাই দাঁড়াও বগুড়া। বগুড়া তো আমার মান ইজ্জত ডুবাই দিল। ওখানে অনসাইট ইনস্ট্রাক্টর থাকে স্যার, আর বাকি সেন্ট্রাল আবার স্ট্যান্ডার্ড অনুযায়ী সেন্ট্রাল মেনটেন করে স্যার। আমরা এটা এখন দেখবো যে একটা এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে জবের জন্য প্রস্তুত হয় সেটা দেখবো স্যার। এদিকে একটু স্যার, এদিকে ওই যে স্ক্রিনে মানে একটা স্যার আমার নাম, আমি একটি বিডিবি সদস্য, আমার নাম হোসনে মোকাম্মেল জিহাদ, আমার জেলা ময়মনসিংহ। দেখা হয় এআই এর মাধ্যমে সে তার জবের জন্য প্রিপেয়ার হচ্ছে কিভাবে সেটা সে এন্ড ডেটাবেজও অ্যাড হয়েছে। সো এখানে স্যার তার সমস্ত ক্রাইটেরিয়া যেটা তার জন্য ইভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট ফর জব, এটা অলরেডি সে অনলাইনেই করে নিচ্ছে। এখন সে টেস্ট দিচ্ছে, হি ইজ গিভিং টেস্ট। 今日の仕事は終わりです。 আজকের কাজ শেষ। মানে সে জাপানিজ ভাষার ইয়া দিচ্ছে, তার ইভালুয়েশনটা হয়ে গেছে। これを持ってきてください。 দয়া করে এটি নিয়ে আসুন। এটার অর্থ সে বলতে পারে কিনা স্যার, এটা জাদু। তো এটা রেটিং হচ্ছে স্যার, এটা রেটিং হচ্ছে স্যার। বিকজ এটা ও দিচ্ছে আর ও অ্যান্সার দিচ্ছে। ইনস্ট্রাক্টর ইজ গিভিং অটোমেটিক বাই এআই। তার রেটিংটা দেখানো হলো স্যার। হি হ্যাজ স্কোরড A2 লেভেল ফর হিজ জাপানিজ এক্সপার্টিস। এটার ইভালুয়েশন হয়ে যাচ্ছে স্যার। এবং সে 5G ওয়েল্ডিং করা স্যার। 5G ওয়েল্ডিং সে কতটুকু করলো সেটাও এআই উইল ডিসাইড। এটাও একটা টেস্ট 5G টেস্ট 5G টেস্ট যে সে করছে, বাট হোয়াট ইজ 6G স্ট্যান্ডার্ড? পাইপ জয়েন্ট অয়েল করার ধাপগুলো হলো, প্রথমে 5টিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, তারপর ওয়েল্ডারকে তা ঘুরে ঘুরে ওয়েল্ডিং করতে হবে এবং সম্পূর্ণটা খুব ভালো পজিশন নিয়ে ওয়েল্ডিং করতে হবে। So he has answered. রেজাল্ট আসবে স্যার So result, AI is giving the result and database এটা add হয়ে যাচ্ছে। তুমি জাপানিজ বলতে পারো? জি স্যার। ওই টেস্টটা দেখাও স্যার এটা রেজাল্ট বলা এটা রেজাল্ট দিয়েছে স্যার তার ওভারঅল ইয়ার উপরে। রাইট স্যার, 68 বলাটা দেখাও বলার রেটিংটা দেখাও শোনাটা তো স্যার বলাটা জাপানি বল হ্যাঁ স্যার আমি 1000 ভোকাবুলারি শিখেছি এবং মিনিমাম স্যার আমি যদি জেএফটি পরীক্ষা দিই জাপানের রিকোয়ারমেন্ট আমাকে 2500 ভোকাবুলারি জানতে হবে। স্যার আমি 1000 পারি।
স্যার আমরা দেখবো স্যার জবের ক্ষেত্রে তার এই ক্যাটাগরি এই যে সেক্ষেত্রে একটা ইয়া পেয়ে গেছে যেমন কিউআর কোডে তার প্রোফাইল তৈরি হয়েছে ফর ইন্টারন্যাশনাল জব মার্কেট এনিওয়ান স্ক্যানিং ইট যেই ওয়াল মার্কেটে যেই করবে মোবাইলটা এখানে চলে আসছে সাথে সাথে সে মোবাইলে স্যার ইয়ে করলে তারপর দেখতে পাবে তখন যে হোয়াট ইজ ইজ স্ট্যান্ডার্ড কি কি করছে তারা অল গ্লোবাল যারা এখন গ্লোবাল জব মার্কেটে স্যার ইজ ওয়ান অফ দ্য গ্লোবাল জব মার্কেট তো আমরা গ্লোবাল জব মার্কেটে So আমাদের স্যার তাদের সাথে অ্যাপ্লিকেবল জবটা ম্যাচ হয়ে যাচ্ছে আপনি যদি দেখেন সে জাপানে যেতে চাচ্ছে ওসাকায় একটা শিপ বিল্ডিং কোম্পানিতে 75% এটা 24/7 আমরা পাবলিকলি অ্যাভেলেবল যেসব জব সেখান থেকে ডেটা পুল করে So he doesn't need to go through agency. nothing has to be done. Directly he can get. And we want to make the migration process as transparent as possible. Right. And this is the first initiative taken across this part of the world. This has given AI-powered migration. পুরা এক্সপার্ট স্যার সিঙ্গাপুর হংকং বেস ওদেরকে আমরা আমাদের সাথে We're Hong-Kong-based AI transformation practice. Leadership is available in Bangladeshi diaspora. So, sorry, vision থেকে আমরা আসলে যাচ্ছি বাস্তবায়ন করে কিভাবে কাজ করা যায়। Thank you, Jay. ধন্যবাদ। Thank you. Thank you, sir. Really nice meeting you. আপাতত ডিমান্ড করছিলেন যেতে কোনো টাকা লাগবে ও টাকা আপাতত লাগছে হি ইজ মাই মেম্বার আই মাই রেসপন্সিবিলিটি সো আমি আমার স্যারের কাছ থেকে যে যেটা করেছি এটা হচ্ছে ওদের জন্য জাপানে যারা যাবে ওখানকার একটা মিনিমাম ওটা যদি যায় তাহলে ওকে গভর্নমেন্ট 10 টাকা লোন ও নিজের পকেট থেকে যাবে না 10 টাকা লোন গভর্নমেন্ট গভর্নমেন্টের যে প্রবাসী কোনো ব্যাংক থেকে লোন তারপরে ওটা আস্তে আস্তে ওটা আমাদেরও আছে স্যার কিন্তু 10 লাখ টাকা ওর এই যে টিকিটিং লাগছে না না আমাদের ক্ষেত্রে লাগছে না স্যার আমি একটু বলি স্যার না স্যার আমার যেহেতু হি ইজ মাই মেম্বার আই হ্যাভ রেসপন্সিবিলিটি ফর হিজ ওয়েলফেয়ার আচ্ছা সেটা আমরা তাদেরকে আমাদের যে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ আছে সেগুলোর সাথে কানেক্ট করছি আমরা জাপানে গিয়ে এটার ক্ষেত্রে এটা রাইট স্যার এটা আমরা অ্যাভেল করি লাগে নিবে স্যার লাগলেও নিতে পারবো। আমাদের আরবি আমরা উই ট্রেন জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে আমার অফিসার এসে বললো যে 7 লাখ টাকা করে 7 লাখ টাকা করে দিতে হবে আপনি Has to be zero. আমরা ওইটাই পাইছি ইন্ডিপেন্ডেন্ট আমরা ওইটা দিয়ে আমরা আপনার রিক্রুটমেন্ট এজেন্সি লাগবে না লাগবে না, আমি direct তাহলে না। তাহলে ঠিক আছে হ্যাঁ আমার এই কোচিং So পুরো I'm not going to ও যাবে ও 0 টাকায় যাবে এক্স্যাক্টলি স্যার এইখানে আমাদের সাথে আনসারের সাথে বাকিদের ডিফারেন্স মানে ওকে সাপোর্ট দেওয়া হবে সাপোর্ট দেওয়া হবে নট রাইট answer আছে যে, বাট সে নিজের জমি জমা বিক্রি করে আসবে না লাগবে এটাই না। হচ্ছে আমাদের আগে রিকোয়ারমেন্ট 3 লাখ টাকা ছিল ওয়েব ইনক্রিজ টু 10 লাখ চিফ যেটা বলতেছে যে আমরা নিজেরা হ্যান্ডেল করলে বিমান এন্ড ভিসা এইটাই লাগবে আর কিছু লাগবে না। হ্যাঁ খালি বিমান বিমান ভাড়া। বিমান ভাড়া কেন যে রিক্রুট করবে সে বিমান ভাড়া দেবে সেটা তারা দিবে বাট টাকা পে করতে হবে স্যার পরে পে করবে ওর যেটা লাগবে প্রথমত ওর ফেয়ার লাগবে ট্রাভেলিং ফেয়ার লাগবে তারপরে Visa ওখানে process। গিয়ে আপনার একটা Initial ইনিশিয়াল লাগবে। লাগবে ওইটা ওই টাকার মধ্যে খাবার না ওটা ঠিক আছে বাট এই যে ইয়া চক্কর রিক্রুটমেন্টের চক্কর এখানে এগুলো লাগবে না না ওইটা লাগবে না স্যার ওইটা আমাদের ইকো চেইনে আগামী আগামী 2-4 বছরের মধ্যে বলছি যে হবে না স্যার 0 টাকা হলে আমি উই হ্যাভ রাইট এটা যে উনি বলতে পারবেন আগামী বছর 2-1 এর মধ্যে কোনো রিক্রুটমেন্ট এজেন্সি এই যে বলি না আমরা একটা কোনো পাঠাইতে পারবো Sir, না Direct hole. sir, economies like Japan and Korea and Singapore, these are employer pay first model. So ওখানে আসলে এমপ্লয়ীদের পে করতে হবে না। So আমাদের যেহেতু geographically we're dispersing towards these economies, so ওই কারণে আসলে দেখা যাবে আমরা এমপ্লয়ার পে ফার্স্ট মডেলে চলে যাচ্ছে আস্তে আস্তে। মানে ওইটা হলে টাকা লাগবে না স্যার টাকা কমে Sir, যাবে। যেটা মানে বললেন কোনো দেশেই আস্তে আস্তে লাগবে না যেমন মালয়েশিয়াতে আমরা ওটা কাজ করছি ওর লাগবে না আপনার নেক্সট ইয়ার থেকে লাগবে এটা যখন বন্ধ হয়ে যাবে তখন অল কাইন্ড অফ ইরেগুলারিটিস ডেলিভারি বন্ধ হবে অনেক কমে আসবে রাইট স্যার আদম ব্যবসায় দরকার নেই দরকার নাই স্যার এই ভোটটা আমি তাহলে আমার আর্থিক যারা বিষয়
এইটা কিসের জন্য? ওই বড়টা চাকাটা কি? স্যার এটা থেকে সুতা তৈরি করা হয় স্যার, সুতা তৈরি করে তারপরে এটা চরকা। জি স্যার, চরকা। এটা স্যার ম্যানুয়াল। আমাদের ধন্যবাদ আমাদের প্রধান মানুষটা বেরোতে হবে। আর চালানো যাবে না।
আগে তো এখানে না, পরে তো ওইদিকে যাবে। স্যার যদি হাত তোলার যদি পজিশন হয় আমি তো সহজ